এদিকে সন্ধ্যার পরেই বিএনপির চাপে বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পুকে। রীতিমতো ক্ষোভে ফুটে উঠেছে আওয়ামী নেতাকর্মীরা। ঘটল সংঘর্ষের ঘটনা। আওয়ামী লীগের শেষ সম্বল রাষ্ট্রপতিকে হারিয়ে খেপে উঠেছে আওয়ামী লীগ। সন্ধ্যার পরেই মুখোমুখি অবস্থানে আওয়ামী লীগ বিএনপি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে কি অপসারণের জন্য খুব তড়িঘড়ি আয়োজন চলছে? বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশনা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিএনপি এবং ইউনূসকে অপমান করায় মধ্যরাতে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গণপিটানি দিয়ে আটক করা হয়েছে। এইদিকে সেনাপ্রধান সকাল থেকেই কঠিন অ্যাকশন শুরু করে দিয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো না। মনে হয় যে একটা বাংলায় কথা আছে যে যেই নালে উৎপত্তি আবার ঠিক ওই নালেই বিনাশ হয়ে যায়। নির্বাচন নিয়ে যে ধরনের চটকদার কথা হচ্ছে, সেই চটকদার কথা মূলত আমি কত আসন বাগিয়ে নিতে পারবো সেটার জন্য। উত্থানের পর যাকে রাষ্ট্রপ্রধান বানানো হয়েছে সে লন্ডনে গিয়ে সিজদা দিয়ে আসছে। ভাবা যায়? নাসির উদ্দিন পাটোয়ারি ঠিক একই ভাষায় কিন্তু কথা বলছে, সিজদা দিয়ে আসছে। মানে একজন মানুষ হইয়া মানুষকে সিজদা দিছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কি তারেক রহমানকে সিজদা দিছে? এটা কোনো কথা? হঠাৎ করেই এনসিপি নেতাদের কণ্ঠে আগুন ঝরছে এবং তারা এত বেশি অস্থিরতা তাদের বক্তব্যে, সেগুলো কোট করে বিভিন্ন গণমাধ্যম রিপোর্টও করছে। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হবে, কতটা গুরুত্বপূর্ণ, কতটা চাঞ্চল্যকর, ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝে গেছেন। আশা রাখবো সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত ভিডিওতেই অনেক কিছু বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই সেই বিষয়টি রিয়েলাইজ করতে পেরেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বুঝতে পেরেছে শেখ হাসিনা এই বাংলাদেশের জন্য মুকুট রয়েছে, শেখ হাসিনা ছাড়া এই বাংলাদেশ অচল, এমনটা জানিয়েছে একটা বর্তমান বিবৃতিতে। সেই সাথে সাথে কিন্তু সমন্বয়কদের অবস্থা চরম থেকে চরম লেভেলের খারাপ। অপরদিকে ভারত থেকে নরেন্দ্র মোদী সাফ ভাবে জানিয়ে দিয়েছে যে কোনো সময় শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন রাজত্ব করবে শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প বলেছে শেখ হাসিনা বাংলাদেশের প্রধান এবং যোগ্য নেত্রী, তাছাড়া কিন্তু বাংলাদেশে কেউ নয়, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। তাহলে কি এবার আওয়ামী লীগের জন্য চরম সুখবর হতে চলেছে? শেখ হাসিনা কি বাংলাদেশে আসবে? আপনাদের কি মনে হচ্ছে? অপরদিকে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশের মানুষ তাকে কিভাবে গ্রহণ করবে, কতটা স্বস্তি বোধ করবে বাংলাদেশের সাধারণ জনগণ, সেই বিষয়টাও কমেন্ট করবেন। তাহলে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবে, না হয় জেলখানায় কারাগারে বন্দী হয়ে সারাটি জীবন সে কাটিয়ে দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিপক্ষে চলে গেছে ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আন্তর্জাতিক আদালতগুলো। প্রিয় দর্শক বন্ধুরা, আন্তর্জাতিক আদালত থেকে কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রেপ্তার হবে, নয় বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, বাংলাদেশে সে আর থাকতে পারবে না, এমনটা জানিয়েছে গণমাধ্যমে। অপরদিকে শেখ হাসিনা বলেছে আগস্টের আগে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে, আগের মতন দেশকে পরিচালনা করবে। তাহলে বাংলাদেশের মানুষ কতটা স্বস্তির বোধ করবে? অপরদিকে বাংলাদেশের সাধারণ জনগণকে জিজ্ঞাসা করলে তারা বলছে আওয়ামী লীগই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল আমাদের জন্য। তাহলে কি এবার সত্যি শেখ হাসিনা বাংলাদেশে আসবে? যদি শেখ হাসিনা বাংলাদেশে আসে তাহলে কে বা কারা এই বাংলাদেশ থেকে চলে যাবে, এমন কথাটাও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন অধ্যায়ে আমরা জানতে পেরেছি। সমন্বয়কেরা পদত্যাগ করবে এবং এই বাংলাদেশ থেকে পালিয়ে যাবে। সমন্বয়ক বলতে কোনো পন্থা থাকবে না এই বাংলাদেশে, আগের মতনই রাজত্ব করবে শেখ হাসিনা। দেশ চালাতে ব্যর্থ তিনি নিজের মুখেই স্বীকার করেছে গণমাধ্যমে। তাহলে কিন্তু এবার হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সারজাত সকলেই কিন্তু অবস্থা চরম থেকে চরম লেভেলে খারাপ। নাহিদ কিন্তু পদত্যাগ করেছে, আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। নির্বাচনের কথা বাদ দিয়ে আওয়ামী লীগকে বিনা ভোটে বিনা নির্বাচনে আসনে বসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নিজে দায়িত্ব নিয়েছেন। অপরদিকে সেনাপ্রধানও সেই কথারই বলেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তাল মিলিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, তাহলে শেখ হাসিনা কবে আসবে এবং কবে আসলে বাংলাদেশের মানুষের জন্য ভালো হয়, অবশ্যই সেই বিষয়টি কমেন্ট করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।